এবার আসেন, গুনাহগার আসেনি? আমি নিজে গুনাহগার, আমি হাত তুলছি। আমার মতো কে কে গুনাহগার আছেন? হাত তুলেন। আল্লাহ সবাইকে তুমি মাফ করো, আমাদের অন্তরকে তুমি নরম করে দাও। আল্লাহ তোমাকে রাজি করার কোনো যোগ্যতা, কোনো আমল আমাদের কাছে নাই। ইয়া রব, তুমি নিজ গুণে আমাদেরকে একটু বান্দা হিসেবে কবুল করে নাও। আল্লাহ আমাদেরকে তুমি আজ লজ্জিত বেইজ্জত করিও না। শয়তানের কাছে আর হার মানতে ইচ্ছা করে না। এখন থেকে আমাদের সবাইকে শয়তানের সাথে যুদ্ধ করে জিতার তৌফিক দান করো। এবার হাত যারা তুলেছেন একটু নামান। কবরে যেতে হবে ভাই, একটু বলেন না। হাসরের মধ্যে মন না চাইলেও আল্লাহর দরবারে যেতে। আমরা ঝগড়া করতে ভালোবাসি, আমরা সবসময় দেখবেন না তর্ক করতে ভালোবাসি, অন্যের দোষ ধরতে ভালোবাসি, অন্যকে ছোট করতে ভালোবাসি। কিন্তু সফলতা এটাতে নয়, সফলতা ওই জায়গায় দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা লাইফে সাকসেস করতে চান আপনাদের উদ্দেশ্যে এই কথা, দোষ ধরবেন নিজের, ভুল ধরবেন নিজের, অন্যের করবেন শুধু প্রশংসা। ভাই তুই ঠিক আছিস, ভাই তোরটাই রাখ, ভাই তুই ভালো, আমি খারাপ। আপনি এদিকে নিজেকে ছোট বানাতে থাকবেন, আল্লাহ আপনাকে তুলতে থাকবে, তুলতে থাকবে, তুলতে থাকবে, তুলতে থাকবে। এবার আসেন, ধৈর্য ধারণকারী কখনো পরাজিত হয়? যে ধৈর্য ধরবে সেই যেই হোক নিয়ামত পাবে। ঠিক আছে নি ভাইয়া? একটু খেয়াল করেন, যতগুলা নবী আছে, ভাইয়া মনোযোগ, শেষ আলোচনা। যতগুলা নবী আছে তার মধ্যে একজন নবীর সাথে আল্লাহ কথা বলেছে। কোন নবী? যেটা জানেন এটা বলেন না রে ভাই। তো মূসাকে সেজন্য আমরা বলি মূসা কালিম, মূসা কালিম। আপনার কি সেদিকে কি সে ভাইয়া? আস্তে 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 একটু খেয়াল করেন। মূসা কালিমুল্লাহ, মূসা। উলামায়ে কেরামের জবান আপনারা শুনেছেন, শুধু একটু মনে করাই দিই। নবীদের ভিতরে এই একজন নবী কথা বলতে গেলে জিহ্বার মধ্যে একটু আটকাত। আর এটার কারণ আমরা সবাই জানি, ছোট্টবেলায় ফেরাউনের ঘরে জিহ্বার মধ্যে আগুন লেগেছিল, জিহ্বার আগা পুড়ে গিয়েছে। আর আওয়াজ হওয়ার জন্য জিহ্বা দরকার। এই জিহ্বা ছাড়া আপনি আওয়াজ করতে পারবেন না। তো দেখেন, ক যেটা বলেন, আলিফ যেটা বলেন, বা যেটা বলেন, এটা টোটাল কারিশমা হচ্ছে জিহ্বার। এটা কিসের কারিশমা? জিহ্বার। এই দেখেন আপনার প্রত্যেকটা কথায় কথায় জিহ্বা লড়ছে। আ, আলিফ, বা, তা, সা, জিম, এ, বি, সি, ডি, ক, খ, গ, গ। জিহ্বাকে যদি আপনি এক জায়গায় করে ফেলেন আওয়াজ আর আসবে না। তাহলে আওয়াজ স্পষ্ট হওয়ার জন্য জিহ্বার একটা খেলার দরকার। এই জিহ্বাটা আগুনে পুড়ে যায়, যার কারণে আওয়াজ স্পষ্ট হতো না, আওয়াজটা অস্পষ্ট হতো এবং একটু আওয়াজটা থুতলামি হতো, মানে ক্লিয়ার হতো না। কার? মূসা নবী। ভাই একটু মনোযোগ। কার নবী? যিনি দোয়া করলেই দোয়া কবুল। সুবহানাল্লাহ কয় না? যিনি দোয়া করলেই। আচ্ছা, এই সুযোগটা যদি আল্লাহ আমগরে দিত, এই 5 মিনিট তোদের দোয়া কবুল করবো, যে যেটা করবি, ঝগড়া লাগে গেছে। সেজন্য আল্লাহ আমাদেরকে এই সুযোগ দেয়। মূসা নবীকে আল্লাহ সুযোগ দিয়েছেন, মূসা দোয়া করলেই। মূসা নবী সবার জন্য দোয়া করছেন, নিজের জন্য কখনো দোয়া করেনি। নিজের জন্য বলে নাই, আল্লাহ আমার জিহ্বাটা পুড়ে গেছে, একটু ভালো করে দাও, আমার থুতলামি একটু ভালো করে দাও, কখনো মুখের জড়তা ভালো করে দাও বলে। একদিন, এক সপ্তাহ, মনোযোগ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 1 বছর, 2 বছর, উনি ধৈর্য ধরতে আছে, রব দেখতেই আছে। উনি ধৈর্য ধরতেই আছে, রব দেখতেই আছে। ফেরেশতা দেখে, জিবরাইলে দেখে। মূসা নবী চাইলে দোয়া করতে পারে কিন্তু করে না। মূসা নবী করেন না। তখন মূসাই বলে, আমার আল্লাহ আমাকে যেভাবে দিয়ে খুশি আমি সেভাবে পেয়ে খুশি। আমার আল্লাহ আমাকে যেভাবে রেখে খুশি আমি মূসা সেভাবে থেকে খুশি। আমার কোনো আপত্তি আফসোস। যেতে 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 যেই দিন ওনার ধৈর্যের পরীক্ষাটা আল্লাহর পছন্দ হয়েছে, এবার আল্লাহ পাক জিবরাইলকে পাঠালেন, জিবরাইল আমার মূসাকে একটু তুর পাহাড়ে আসতে বলো।
জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কেন? সে এতদিন যে ধৈর্য ধরেছে এটার একটা আমি গিফট দিব, পুরস্কার দিব, উপহার দিব। এবার মূসা যখন গেলেন, আল্লাহ পাক বললেন, এ মূসা। মূসা নবী অবাক হয়ে রইলেন, কে কথা বলল? এবার মূসাকে আল্লাহ পাক বলে, তুমি যে আমার দেওয়া নিয়ামতের মধ্যে কথা অস্পষ্ট বলার পরও ধৈর্য ধারণ করেছো, ওইটার নিয়ামত স্বরূপ আমি আল্লাহ তোমাকে স্পেশাল সুযোগ দিলাম। আসো, আজকে রবের সাথে ডাইরেক্ট কথা বলার সুযোগ তোমার। ধৈর্য ধরেছেন, নিয়ামত পেয়েছেন। জীবনে যতই দুঃখ আসুক আমার যুবক ভাইয়েরা, যেমনই হোক, বুঝেন কিংবা না বুঝেন, আজকে থেকে শুধু আলহামদুলিল্লাহ বলতে থাকবেন। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আর নামাজ ছাড়া যাবে? জোরে বলেন না, নামাজ ছাড়া যাবে? যতই ব্যস্ততা থাকুন, নামাজের সময়টা বের করে নিতে হবে। কারণ এই নামাজ আপনার ভিতরে শুধু সওয়াব আনে না, মন থেকে পড়তে জানলে আপনার ভিতর হায়া, লজ্জা, শরম নিয়ে আসবে। আজকে আমাদের সমাজে যত অন্যায় হচ্ছে শুধু লজ্জা না থাকার কারণে। আচ্ছা, আপনার একটা কথা বলেন তো, 2022 সালে গুনাহ বেশি প্রকাশ্য নাকি 2000 সালে বেশি প্রকাশ্য? কেন? কারণ 2022 সালের মানুষের লজ্জা কমে যাচ্ছে।